মেয়ে হয়ে ভাবছ ছেলেরা কত স্বাধীন, ছেলে হলে বুঝতা মুসলমানি কত কঠিন। আমার নেশা করতে হয় না, আমি নিজে একটা নেশা। বেশিক্ষণ তাকায়ও না, প্রেমে পড়ে যাবে। কিস ডে তো বড়দের জন্য, আমি তো এখনো ছোট। তাকেই বেশি মনে পড়ে যে সারাদিনে একবারও খোঁজ নেন। আপনার গার্লফ্রেন্ড নাই, কোনো সমস্যা নাই। 14 ফেব্রুয়ারির পরের দিন আপনি দেখলে বান্ধবী আছে, সেগুলিকে একবার করে পাবেন। তোর কোন কোন জায়গায় বেটা গো বান্ধবী ললিতা, তোর কোন কোন শালার সিঙ্গেল থাকলেই একটা সমস্যা, এটাও ভাল লাগে ওইটাও ভাল লাগে। তুমি কি দেখো, তোমারও ভাল লাগে। বন্ধু, এই যে গাছটা দেখতেছিস না, এই গাছের উপর থেকে নিচে একটা লাফ দিবি, আমি টিকটক করব। পুরো বেটা পরে মরুম। আরে মরবি কে তুই? তোর তো স্লো মোশন করে না মামু। তুমি আমার ভিডিও দেখে যেমনে আমার ইগনোর করে চলে যাও, আমি কি তোমার এক্স লাগি? লাইক দাও। ভীতু হলো মেয়েরা, কারণ তারা ছেলেদেরকে প্রপোজ করতে ভয় পায়। যদি কোনো মেয়ে নিজেকে সাহসী প্রমাণ করতে চাও, তাহলে আমাকে প্রপোজ করে দেখাও। আই লাভ ইউ। ভাবছিলাম হঠাৎ করে কাউকে প্রপোজ করব, কিন্তু ভয় লাগে ভাই। যাকে প্রপোজ করব সে যদি খুশিতে মইরা যায়। এখন হয়তো চুপচাপ আছি, কিন্তু একদিন এই সমুদ্রের মতো গর্জে উঠবো। সফলতা না পাওয়া অবধি সফলতার পিছনে ছুটতে থাকবো। লজ্জার কিছু নেই, পছন্দ হলো বলে দাও, আমি পটে যাব। ভালোবাসা যত সুন্দর, তার থেকেও বেশি সুন্দর বন্ধুত্ব। যদি মনের মতো বন্ধু হয়, তাহলে আর প্রেমিকার প্রয়োজন নয়। হাতে হেরিকেন, পিছনে বাঁশ, মুখে ময়দা মাখিয়ে ভাবছো ছেলেরা খাবে ক্রাশ, পাল খাবে। মাতৃভাষা দিবসেও সুমাইয়া আমার মনের ভাষা বুঝলো না। কিরে তুই ইন্দি খাই খাই কি আসাস? মানুষের বিয়ের গেট দেখলে কল জাহাড়ি যায়, কল জাহাড়ি যায়। কোন দিন যে আর বিয়ে থেকে সুন্দর একটা গেট করবো। মাও কি বিয়ে মাইয়া না, শরম বড় কিচ্ছু নেই, তো শরম নাই। অনেক কথা আছে আপনার সাথে, পরের জন্য আমার হয়ে আইসেন। জীবনে আর কাউরে হারানোর ভয় নাই। যারা হারানোর ভয় ছিল, সে আর আমার নাই। বাঙালি ছেলেদের রিলেশন ফ্যামিলি হয়তো মেনে নিবে না, কিন্তু জান আমি তোমার অনেক ভালোবাসি। জোতা চিনো? জোতা প্রিয়, নিজের যত্ন নিও। পিয়া নিজের যত্ন নিও। ওরে বেটা, এটা না বেটা, নিচের না বেটা, নিজের যত্ন লইও। এটা কো নিজের যত্ন নিও। আরে বেটা, এটা না বেটা, নিজের যত্ন লইও। এক সমুদ্র ভালোবাসার পরও যার শরীরে অন্য মানুষের গন্ধ, তার জন্য আমার মনের দুয়ার সারা জীবনের জন্য বন্ধ। বন্ধু, আমরা কি গাঁজাখোর? না, আমরা তো সেকাখোর। সেলিব্রিটি যদি নাও হইতে পারি, মনে তো কোনো আফসোস নাই। কষ্ট তো ভাই একটাই, ইনবক্সে কোনো মাইয়া নাই। আয় মামা তাড়াতাড়ি যান, বাসায় জামাই ওয়েট করে। কিস ডে তো বড়দের জন্য, আমি তো এখনো ছোট। দরকার হইলে নিজের স্বপ্ন ত্যায্য করিলাইও, তবু মা বাপর চকুত ফানি আনিও না। স্বপ্ন পূরণ করতে চাইলে কিন্তু করতেই পারবাই।
মা বাপরে খান্দাইয়া কিন্তু সুখী হইতে এবার তাই নাই। পোলা পাইনে যে কেমনে প্রেমিক প্রেমিকা খুঁজা পায় বুঝি না। আমি তো সাধারণ কষ্টিপের মাথাটাই খুঁজা পাই না। আমাকে ভালো লাগে লাগে না, তাই তো লাগবে কিভাবে? তোমার মন তো হিংসাই ভরা। তোমাকে হারিয়ে এতটুকুই বুঝছি যে তোর জামাইয়ের কপালে দুঃখ আছে। আমার মেয়ে হলে নাম রাখবো আম্মু, যাতে কোনো ছেলে আমার মেয়েকে ডিস্টার্ব না করতে পারে। যদি একের অধিক মেয়ে পছন্দ করে আমায়, তাহলে আমিও হতে পারি তোমাদের সবার সরকারি জামাই। কত মেকআপ করছে রে, আটা ময়দা লাগাইলে রুটি পরোটা খামু কেমনে? খাবার হোটেল থেকে। সমস্যা নাই সুন্দরী। আমার বাচ্চা লাগবে, 1 মাসের ভিতরেই বাচ্চা লাগবে। আরে বোকায়, 1 মাসে কি বাচ্চা হয়? বাচ্চা নিতে হলে 9 মাস অপেক্ষা করতে হয়। 1 মিনিট, তুমি না ঠিকাদারির কাজ করো? ঠিকাদারের সাথে বাচ্চার কি সম্পর্ক? বেশি লোক লাগাই দাও, 1 মাসের ভিতরেই হয়ে যাবে। আমি তাকে বাস্তবে চেয়েছিলাম, কিন্তু আফসোস সে কল্পনাতেই রয়ে গেল। তোমার উপর আমার বিশ্বাসও ছিল, ভরসাও ছিল। পরে বুঝতে পারলাম সবটা আমার ভুল ছিল, কারণ তুমি যে আমাকে কষ্ট দিবে সেটা তোমার মনে ছিল। বন্ধু, আমার দুঃখ একটাই, 8 বছর ধরে ওর লগে প্রেম করি, কিন্তু আজ পর্যন্ত আমার গার্লফ্রেন্ড আমার স্বপ্ন এলো না। নিশ্চয়ই তুই ঘুমানোর আগে দোয়া পড়ে ঘুমাস। হ্যাঁ, তাই কি? তাইলে শয়তান স্বপ্ন আইবো কেমনে? এ মামা, তাড়াতাড়ি যান, বাসায় বউ ওয়েট করে। রিলেশনে আসার পূর্বে মেয়েরা এতিম থাকে, তারপর রিলেশনে আসার পর মাঝপথে মেয়েদের মা বাবার কথা মনে পড়ে, তারপরেই ব্রেকআপ। জান, ছাইরে গেছো, দিয়ে গেছো ছেকা, প্যারা নাই, সবার ইনবক্সে আবার আমারে যাবে দেখা। সামান্য একটা কোল বালিশে ঠান্ডা লাগবে বলে চাদর দিয়ে ঢেকে রাখি, তাহলে বোঝো তোমায় পেলে কত যত্ন করে রাখতাম। সরি, আমরা আপনার বউকে বাঁচাতে পারলাম না। কিন্তু ডাক্তার, পাইলসের অপারেশনে মানুষ মরে কি করে? আপনার কপাল খারাপ, নেন শেষবারের মতো লাশটা দেখে নেন। মনে হয় আপনার বউকে আপনি অনেক ভালোবাসতেন। কিসের ভালোবাসা? এটা তো আমার বউ না।